প্রিয় দর্শক মণ্ডলী, আজকে সূরাতুল লাহাব মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব মানে একটা সূরা। সেই সূরাটি হয়তো আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে সেই ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য ইনশাল্লাহ আজকে আমরা এই সূরাটাকে শুদ্ধভাবে পড়ে আপনাদেরকে শোনাবো। তো সর্বপ্রথম আমরা বলবো এটাই যে হয়তো আমরা যারা বাংলাতে যারা আমরা কোরআন পড়ি, বাংলা দেখে দেখে যারা অ্যারাবিকটা যা আমরা মুখস্থ করি কোরআন বা কোনো সূরা, তো সেইগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা অক্ষর কিন্তু শুদ্ধ হয় না, ঠিক আছে? না আলিফ আমরা ভালো উচ্চারণ করে বলতে পারি, না আইনটাকে আমরা ভালো করে উচ্চারণ হবে করে বলতে পারি। এরকম বিভিন্ন অক্ষর আছে যেগুলো কিন্তু স্পষ্ট থাকে না। তাই আপনাদেরকে এটাই বলবো যে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন এবং ইনশাল্লাহ আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা শুধরে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত, কি বলবো? তাব্বাত ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। লাহাবিউ এটাকে আমরা কেউ যেন হে বলবো না, লাহাব বলবো না, লাহাবিউ বলবো না, যেহেতু এটা হে আছে। হ্যাঁ, তাহলে লাহাবিউ হে, তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। তারপরে কি মা, মায় টান হবে যেহেতু মাদ্দা আছে। মা আগনা আনহু, মা আগনা আনহু, তাহলে মা আগনা আনহু এটাকে আমরা আইন আর আলিফ দুটো কিন্তু আলাদা। তাহলে আমরা যদি এখানে আলিফটা পড়ি, হ্যাঁ, যদি এখানে আইনটা বাদ দিয়ে যদি আলিফটা পড়ি তাহলে কি হবে? আনহু হবে। কি হবে? আনহু। আর আমরা সকলেই বলি কি? আনহুই বলি, কিন্তু এখানে হবে আইন আছে, তাহলে আমরা কি বলবো? আনহু, আনহু। তাহলে আলিফ আর আইন কিন্তু অনেক পার্থক্য, সেটাকে আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে মা আগনা আনহু, আনহু না, আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে কি? সায়াসলা, সায়াসলা, সায়াসলা নারন, নারন জাতা, জাতা এটা যেখানে জিম না, এটা কি? জাল, জাতা লাহাব। তাহলে সায়াসলা নারন জাতা লাহাব। আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম, হাবলুম মিম মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারন যাতা লাহাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তাহলে আমরা সকলে যেন আমি যেভাবে বলছি সেভাবে একটু বলার চেষ্টা করবেন আর একটু শিখে নেবেন কোন কোনটা বা কীভাবে উচ্চারণ করতে হয় কোরআনুল কারিমে। এগুলো আমরা হয়তো প্রত্যেকেই জানি হয়তো এই সূরাগুলো, তাহলে আমরা ইনশাল্লাহ শুদ্ধ করে নেব। আমাদের যে ভুলের কারণে যে গুনাহগুলো হয়ে থাকে ইনশাল্লাহ সেগুলো হবে না। ইনশাল্লাহ রমজান মাস আমরা সকলেই হয়তো রোজা রাখছি, হ্যাঁ, তার সাথে আমরা যেন আমাদের যেগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমরা যে 5 ওয়াক্ত নামাজে যে সূরাগুলো বলি সেই সূরাগুলো যেন আমরা শুদ্ধ করে নিই, হ্যাঁ।